সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 12 নভেম্বর 25 কার্তিক বুধবার। আজকের প্রথম খবরটি হলো বহু বিবাহ নিয়ে রাজ্য সরকারের গুরুত্বর অভিযান। বহু বিবাহের অভিযোগে স্বামীদের হতে পারে জেল। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে ঘোষণা করলেন, যাহারা বহু বিবাহের সঙ্গে জড়িত তাহাদেরকেও ছাড় দেওয়া হবে না। বহু বিবাহের স্বামীদেরকে জরিমানার সহিত জেল হতে হবে। তিনি জানিয়েছেন, অবৈধভাবে কাহারও যদি বিবাহের সঙ্গে সূত্র পাওয়া যায় তাহলে তাহাদেরকেও জেলে আশ্রয় দিতে হবে। প্রথম বিয়ে করার পর গোপনীয়ভাবে রেখে আবার 2 নম্বর বিয়ে করলে হবে জেল। অভিযুক্তকে 10 বছর জেল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। প্রথম স্ত্রীকে না জানিয়ে অবৈধভাবে বিবাহ করলে তাহাকেও ছাড় দেওয়া হবে না। যদি বিবাহের বন্ধনে বেঁধে সংসারে যদি সাম্প্রদায়িকতার সৃষ্টি হয় তাহলে প্রথম স্ত্রীকে ছাড়ার পর দ্বিতীয় বিয়ে করার পরামর্শ। যদি কানুনীয়ভাবে প্রথম স্ত্রী তালাক দেন তাহলে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ। প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করলে জরিমানার সহিত জেল হবে বলে ঘোষণা করা হয়েছে। ক্যাবিনেট বৈঠকে এ পরামর্শের সিদ্ধান্ত অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আরও জানানো হয়েছে, অবৈধভাবে বা গোপনীয় রেখে বিবাহ করলে কাজী পুরোহিত বা অভিভাবককেও ছাড় দেওয়া হবে না। মামলায় কাজী পুরোহিত অভিভাবককেও আইনীয় আশ্রয় নিতে হবে। এর পরবর্তী খবরটি হলো, বলিউড ইন্ডাস্ট্রির তারকা ধর্মেন্দ্র ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। তো সুখের ছায়া নেমে এসেছে বলিউড ইন্ডাস্ট্রি সহ জনমতে। তিনি বলিউড ইন্ডাস্ট্রির সাথে সাথে রাজনৈতিক মহলেও যোগদান দিয়েছিলেন। উনার জীবনে তিনি সংসদ সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় উনার প্রাণহানি হয়। কিছু আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন, প্রায় সময় হাসপাতালে এসে চিকিৎসা করিয়ে যেতেন, কিন্তু কয়েকদিন ধরে বেশি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় উনার প্রাণহানি হয়। এর পরবর্তী খবরটি হলো, 2026-এর বিধানসভাকে সামনে রেখে কংগ্রেস দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক। বিধানসভাকে সামনে রেখে আগামী 12 নভেম্বর কংগ্রেস দলের এক গুরুত্বপূর্ণ জোট বৈঠক হতে চলেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং অন্যান্য রাজনৈতিক মহলের দল এই বৈঠকে একত্রিত হবেন। সাথে রাজ্যের দল, আসাম জাতীয় পরিষদ, বাম দলগুলির প্রতিনিধি সহ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহলের ব্যক্তিবর্গ এই বৈঠকে সামিল হবেন বলে জানা গিয়েছে। আগামী 12 নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দলের এক বৈঠক হতে চলেছে, যাহা 26-এর বিধানসভাকে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ বৈঠক। এর পরবর্তী খবরটি হলো, এক অপরিচিত ব্যক্তির মরদেহ উদ্ধারে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদারবন কেন্দ্রের অন্তর্গত হাতিচড়া জিপির ত্রিপাপুঞ্জি এলাকায়। জানা গিয়েছে, উদারবন কেন্দ্রের অন্তর্গত হাতিচড়া জিপির ত্রিপাপুঞ্জি এলাকায় জাতীয় সড়কের পাশেই এক অপরিচিত ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয় জনগণ। তবে জানাজানির সূত্রে মুহূর্তের মধ্যে ভিড় হয়ে যায় এই স্থানে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গ্রাম রক্ষী বাহিনীকে। গ্রাম রক্ষী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই অপরিচিত মরদেহ দেখে সঙ্গে সঙ্গে তিনি খবর দেন হাতিছড়ার 6 নম্বর গ্রুপের সদস্যকে। এ ঘটনাটির খবর তৎক্ষণাৎ দেওয়া হয় বালুগ্রাম থানায়। ইতিমধ্যে পুলিশ বাহিনী নিজের দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত চালান। তাহার পর অপরিচিত মরদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এই ঘটনাকে ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পুলিশীয় তদন্ত অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো, এসকেরায় সিভিল হাসপাতালের অবহেলিত পর্যায়ে দাবি ঝড় তুলেছিলেন হাইলাকান্দির জেলা পরিষদের চেয়ারম্যান ফাতেমা বেগম এবং উনার স্বামী মান্না খান। গুরুত্বপূর্ণ সোনোগ্রাফির পরিষেবা বন্ধ, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, অবহেলিতভাবে হসপিটালটি রয়েছে। এ বিষয়ে তিনি লিখিতভাবে একটি স্মারকপত্র প্রদান করেছিলেন জেলা কমিশনারের কাছে। এই স্মারকপত্রের পরিপ্রেক্ষিতে এসকেরায় সিভিল হাসপাতাল পরিদর্শন করতে আসেন জেলা কমিশনার। এর পরবর্তী খবরটি হলো, ভুয়ো SMS থেকে হবেন সাবধান। হোয়াটসঅ্যাপ সহ মোবাইলে কোনো ভুয়ো SMS আসলে সঙ্গে সঙ্গে ক্লিক করবেন না। খুবই ভালোভাবে বুঝে শুনে ক্লিক করবেন। কোনো OTP আসলে অতি তাড়াতাড়ি OTP দেওয়ার চেষ্টা চালাবেন না। ভালোভাবে এই OTPটি পর্যবেক্ষণ করে তাহার পর OTP দেবেন। এ নিয়ে প্রতারকের চাল সবসময় চলছে। যে কোনো সময় আপনি হতে পারেন ইহার শিকার। তাহলে ইহা হইতে খুবই সাবধান। তাতে ব্যাংকের কোনো নোটিফিকেশন আসলে আপনাকে যদি কোনো নথিপত্র দেওয়ার কথা বলা হয় তাহলেই খুবই সাবধান। ভালোভাবে জেনে শুনে
শুনে এই নথিপত্রগুলো দেবেন। প্রতারকরা জালের শিকার এত ছড়িয়েছেন যে ভুয়ো ইমেইল দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে খালি করছেন 1 সেকেন্ডে। তাহলে ইহা হতে খুবই সাবধান। যদি কোনো ইমেইলে আপনার সাথে কোনো কথাবার্তার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের কোনো ডিটেলস আসে তাহলে খুবই সাবধান। এক্ষেত্রে যদি আপনার কোনো ইমেইল থাকে, আপনি যদি ইমেইল বানিয়ে থাকেন তাহলে খুবই সতর্ক থাকবেন। আপনার মতো ইমেইল বানিয়ে আপনার ইমেইলের মতো ইমেইল বানিয়ে ভুয়ো ইমেইল দিয়ে আপনার সাথে হতে পারে ছল। ইহা হতেই খুবই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এর পরবর্তী খবরটি হলো দিল্লির বিস্ফোরণের কাণ্ড ঘিরে অসম রাজ্য হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন রাজ্য ঘিরে একাংশ লোক সমর্থন জানাচ্ছেন এই বিস্ফোরণের। অনেকেই উল্লাসিত হয়েছেন বলে তিনি মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি বা দ্বন্দ্বমূলক কাজ চালাচ্ছেন কিছু সংখ্যক লোক। এদেরকে অতি সত্বর তদন্ত করে গ্রেফতার করা হোক ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ফেলানো এবং দ্বন্দ্ব লাগানো এদেরই কাজ। এর জন্য অতি সত্বর তদন্ত করে এদের বিরুদ্ধে মামলা করা হোক তিনি জানিয়েছেন পরিষ্কারভাবে, এবং বিভ্রান্তিমূলক পোস্ট করাকে অতি সত্বর গ্রেফতার করা হোক। এ ঘোষণার কিছুক্ষণের মধ্যেই শিলচর থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। দিল্লির বিস্ফোরণের পোস্টের মধ্যে উনি একটি কমেন্ট করেছিলেন। এই কমেন্টের ভিত্তিতে কাছাড় পুলিশ তদন্ত করে এবং উনাকে আটক করে। জানা গিয়েছে শিলচরের রংপুর এলাকার ব্যক্তি সামাজিক মাধ্যমে আপত্তিকর কমেন্ট করায় উনাকে কাছাড় পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে। শিলচরের রংপুর এলাকার ব্যক্তি নজরুল ইসলাম বড়বইয়াকে কাছাড় পুলিশ গত মঙ্গলবার আটক করেছে। এ নিয়ে সাবধানের সতর্কতা, হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীর। সামাজিক মাধ্যমে কুমন্তব্য বা কোনো ধরনের দ্বন্দ্বের মন্তব্য করলে তাহাকে সঙ্গে সঙ্গে আটক করা হবে। দিল্লির বিস্ফোরণের পর পর্যটককে বন্ধ করা হয়েছে 3 দিনের জন্য লালকেল্লাতে আসা। এর পরের খবরটি হলো দিল্লির বিস্ফোরণের 24 ঘন্টা যেতে না যেতেই পাকিস্তানের ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণ, নিহত 12 জন। দিল্লির পর বিস্ফোরণ ঘটল পাকিস্তানের ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে। ইহাতে 12 জনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনকভাবে অনেকজন রয়েছেন বলে সূত্রে প্রকাশ পেয়েছে। তদন্ত জারি, কিন্তু এখনো কোনো সূত্র পাওয়া যায়নি। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।